ইসলাম এমন একটা জিনিস, যদি আমরা সেটাকে সোজাভাবে নেই তাহলে আমাদের কাছে খুবই সোজা, না হলে আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আজকাল আমরা ইসলামকে এতটাই কঠিন করে নিয়েছি যে আজকাল আমাদের মা বোনগুলা এমনভাবে ঘরের বাইরে বের হচ্ছে, প্রত্যেকটা মানুষ তাদেরকে দেখতেছে খারাপ নজরে। যেইখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পর্দা করা ফরজ করে দিয়েছে, সেইখানে আমাদের ঘরের মা বোনগুলা বাইরে বের হচ্ছে জিন্স আর টপ পরে। سبيل الدموع سبيل مريح. আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এরশাদ করেছেন, সূরা নূর আয়াত নম্বর 31-এ আল্লাহ তাআলা বলেছেন, মুমিনিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন মাথার মধ্যে ওড়না রাখে এবং বুকের মধ্যে ওড়না দিয়ে ঢেকে রাখে। আরও আল্লাহ তাআলা বলেছেন যে তারা যেন তাদের সৌন্দর্য বা তারা কীরকম সাজগোজ করছে সেটা শুধু দেখাতেই পারবে সেই সব মানুষের কাছে যে তার স্বামী হবে, যে তার পিতা হবে, যে তার শ্বশুর হবে, যে তার শাশুড়ি হবে, যে তার নিজের আপন বোন হবে, আপন ভাই হবে। এক কথায় বলা হয় যে তার বাড়ির ফ্যামিলি ছাড়া আদার্স কোনো গ্যার মহরমের সামনে সে বিনা পর্দায় যেতে পারবে না। আর তারা যেন রাস্তা হাঁটার সময় এমনভাবে পা না ফেলে যাতে করে তাদের যে অলঙ্ক পড়ে থাকবে তার শব্দ অন্য কোনো পুরুষের কানে না যায়। আজকাল গ্রামে গঞ্জে শহরের মধ্যে যেখানে যান না কেন সেখানেই দেখা যায় মুসলমান ঘরের মেয়ে তারা কোরআন হাদিসের তো কথা অমান্য করেই চলে, বরং তারা এমনভাবে ঘুরে যে এমন পোশাক পরে ঘুরে যে রাস্তাঘাটের যে কোনো মানুষ তাদেরকে খারাপ নজরে দেখে, খারাপ চোখে দেখে। এখানে মা বোনদের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে ঘরের স্বামী, ঘরের বাবার দোষ। কারণ মেয়ে যেটা আবদার করে, বউ যেটা আবদার করে সেটাই আমরা তাদের কিনে দেই। একটা মেয়ে যদি তার বাবার কাছে আবদার করে যে বাবা আমাকে জিন্স কিনে দিতে হবে, আমাকে টপ কিনে দিতে হবে, তার মেয়ের কথা রাখার জন্য তার বাবা তাকে সব ধরনেরই জিনিস কিনে দিচ্ছে। আর তারা বেপরদা করে রাস্তার মধ্যে এমনভাবে চলছে মানুষ তাদেরকে খারাপ নজরের চোখে দেখছে। আজ যদি ঘরে ঘরের মধ্যে নিজের বাবা তার মেয়েকে জিন্স টপ কিনে না দিয়ে তাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য বোরখা কিনে দেয়, আর সেই মেয়েটা সেই বোরখা পরে যদি রাস্তার মধ্যে ঘুরে, তাহলে মানুষ তো খারাপ তো দূরের থাক, তাকে দেখে মানুষ সম্মান করবে। এই সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। তাই আমাদেরকে কোরআন ও হাদিস মেনে চলতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা নিসা 56 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে তাদেরকে আল্লাহ তাআলা শীঘ্রই আগুনের মধ্যে প্রবেশ করাবে এবং তাদের চামড়া জ্বলবে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে আরও নতুন চামড়া দিয়ে দিবেন, যেন তারা নতুন করে আবারও আগুনের মধ্যে জ্বলতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুই জানেন। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু আগের থেকে নাজিল করে দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে। তাই আল্লাহ তাআলা যেহেতু কোরআন পাকের মধ্যে পর্দা করাকে ফরজ করে দিয়েছেন, তাই আমাদের ঘরের মা বোনদেরকে পর্দা করা খুবই জরুরি এবং পর্দা তাদের জন্য ফরজ। অতঃপর আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকানোর জন্য, আর যেই সব পোশাক আমি তোমাদের জন্য তৈরি করেছি সেই সব পোশাক পরা তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নির্দেশ করে দিয়েছেন যে এইগুলো উপদেশ আপনাদেরকে গ্রহণ করতেই হবে। আজকাল এইগুলো উপদেশটা আমরা গ্রহণ করা তো দূরে থাক, আজকাল আমাদের ঘরের মা বোনরা এমনভাবে রাস্তা দিয়ে চলতেছে যে শরীরের মধ্যে কোনো ওড়না নাই, মাথা ঢাকা তো দূরের থাক, যেখানে আল্লাহ তাআলা লজ্জাস্থানের হেফাজত করতে বলছেন সেখানে আজ আমাদের ঘরের মা বোনগুলা লজ্জাস্থান দেখিয়ে বেড়াচ্ছে। আজকাল আমরা বাবারা কি করেছি, মেয়েদেরকে বড় বড় মোবাইল কিনে দিয়েছি। কেউ যদি জিজ্ঞাসা করে যে মোবাইলটা কিসের জন্য কিনে দিয়েছেন, তো বলে যে অনলাইন ক্লাসের জন্য। আসলে কি তারা অনলাইনে ক্লাস করে? আসলে তারা অনলাইনে ক্লাস করে না, ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে তারা রিলস বানাচ্ছে, শর্ট শর্ট ড্রেস পরে তারা পোস্ট করতেছে, আর পুরো দুনিয়া তাদেরকে দেখতেছে, পুরো দুনিয়া তাদেরকে খারাপ নজরে দেখতেছে, খারাপ খারাপ কমেন্ট করতেছে। এর জন্য দায়ী কিন্তু হচ্ছে তাদের বাবারা। কিন্তু তাদের বাবারা তাদেরকে ভালোবেসে ভালোর জন্য কিনে দিয়েছে, কিন্তু তারা কি করতেছে, খারাপ কাজের দিকে চলে যাচ্ছে। একটা পর্দাহীন মেয়ে যেমন জান্নাতের দিকে টেনে নিয়ে যেতে পারে,
তেমন একটা বেপর্দাহীন মেয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। তাই এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। আজকালকার মা বাবারা কি করছেন, ছোটোবেলা থেকে মেয়েদেরকে কি করছে, জেনারেল শিক্ষায় নলেজ দিচ্ছেন। জেনারেল শিক্ষায় নলেজ দেওয়ার কারণে তারা আলাদা পথের দিকে চলে যাচ্ছে। তাদেরকে যদি ছোটোবেলার থেকে দিনই শিক্ষা দেওয়া হয়, দিনই তালিম দেওয়া হয়, ছোটোবেলার থেকে তাদেরকে ছোটোবেলার থেকে পর্দা করানোর বিধান দেওয়া হয়, তাহলে তারা বড় হয়ে ঠিকই পর্দা করবে। আমরা ছোটোবেলার থেকে তাদেরকে কিনে দিচ্ছি জিন্স টপ, এই কারণে কি হচ্ছে, বড় হয়ে তারা সেই কালচারটার হয়ে যাচ্ছে, বড় হয়েও তারা কি করতেছে, সেই ধরনের পোশাক পরিধান করতেছে। আর যদি আমরা ছোটোবেলা থেকে তাদেরকে হিজাব পরানো শিখাতাম, ছোটোবেলা থেকে আমরা দিনই শিক্ষা দিতাম, তাহলে তারা বড় হয়ে দিনই শিক্ষা গ্রহণ করত এবং তারা জেনারেল শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাও গ্রহণ করত এবং তারা পর্দার মধ্যেই চলতো এবং অপরজনকে পর্দার জন্য দাওয়াত দিত। যারা পর্দা করে না তাদেরকে শুধরাতো। কিন্তু আজ সমাজে এটা হচ্ছে না, তার বিপরীতটা হচ্ছে। কোনটা হচ্ছে? যেটা ইহুদি নাসারাদের দলভুক্ত হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে যে একটা ভালো বাবা হওয়ার যোগ্য ধারণ করেন, আর সময় থাকতে একটা ভালো স্বামী হওয়ার যোগ্য ধারণ করেন। সময় থাকতে আপনারা আপনার স্ত্রীদেরকে ভালো পথে নিয়ে আসুন। সময় থাকতে আপনারা বাবারা আপনাদের মেয়েদেরকে ভালো রাস্তার দিকে আনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আরও ইরশাদ করেছেন, সূরা আজহাব আয়াত নাম্বার 59। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী ও কন্যা সন্তানদের ও ঈমানদার নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের ওড়না নিচের দিকে টেনে ঝুলিয়ে রাখে। তাদেরকে চেনার জন্য এটাই একটা উত্তম পন্থা। মানে এখানে বলা হয়েছে ঈমানদার যারা, তাদেরকে চেনার জন্য উত্তম পন্থা। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং তাদের কন্যা সন্তানদেরকেও পর্দা করতে বলেছিলেন। এটা বলে নাই যে আপনার কন্যা সন্তান, আপনি একজন নবী, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী তারা পর্দা না করলেও চলবে। একটা নবী হয়ে যদি তার মেয়ে, তার স্ত্রীর জন্য পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, পর্দা তো করা বাধ্যতামূলক করে দিয়েছেন, তাহলে আপনি তো একটা আম মানুষ। তাহলে আপনার মেয়ে কেন পর্দা করবে না? আপনার ঘরের স্ত্রী কেন পর্দা করবে না? হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী জাত পর্দায় থাকার মতো বস্তু। যখন সে পর্দাহীন হয়ে ঘুরে তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি শরীফের হাদিস 1173। তো আজকাল শয়তান মানুষের সাথে সাথে ঘুরে। যেহেতু শয়তান আমাদের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আমাদের কর্তব্য, আমাদের মা বাবাদের কর্তব্য একটাই, যারা বিয়ে করেছেন তাদের স্বামীদের কর্তব্য একটাই যে আপনার নিজের বউকে, আপনার স্ত্রীকে, আপনার ঘরের মা বোনকে পর্দার সহিত রাখুন। আর যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আছে, সেই কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। আর এটা না যে আমার মেয়ে যেটা আবদার করবে সেটাই তাকে দিতে হবে। এটা না যে আমার বউ যেটা আবদার করবে তাকে সেটাই দিতে হবে। তার থেকে ভালো আপনি আপনার স্ত্রীকে দ্বীনের শিক্ষা দিন, আপনি আপনার মেয়েকে দ্বীনের শিক্ষা দিন। তাহলে তারা দ্বীন কি অটোমেটিকলি তারা নিজের থেকেই বুঝতে পারবে। তারা এই সব পোশাক নিজের থেকেই পরতে চাইবে না, তারা এই সমস্ত কাজ নিজের থেকেই করতে চাইবে না, তারা রাস্তাঘাটায় খোলামেলা ঘুরতে চাইবে না, তারা পর্দা করেই ঘুরতে চাইবে, পর্দাহীন হয়ে ঘুরতে কখনোই চাইবে না। তাই সবশেষে একটা কথাই বলবো যে আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখুন আর নিজের থেকে তাদেরকে দ্বীনি তালিম দেওয়ার চেষ্টা করুন এবং দ্বীনের মধ্যে রাখার চেষ্টা করুন। আর সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আর সকলকেই দ্বীনের বুঝ দান করুক, আমিন। শুধু এটা না যে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদেরকে শুধু পর্দা করতে বলেছেন, ছেলেদেরকেও পর্দা করতে বলেছেন এবং ছেলেদেরকেও তাদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, তাদের চোখের হেফাজত করতেও বলেছেন। এগুলো বিষয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়র।